যে দল বেহেশতি হবে ওই দল কারা হেরা? এখানে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। কোরআনের রাস্তা বলেন নাই, হাদিসের রাস্তা বলেন নাই, গবেষণার রাস্তা বলেন নাই, যোগ উপযোগী ইসলামকে বানানোর রাস্তা বলেন নাই। বহু জ্ঞানী ভাই হয়তো আমরা মনে করি কোরআন কিয়ামত পর্যন্তের জন্য, এ কারণে কোরআনের সব ব্যাখ্যা বিশ্লেষণ যোগ উপযোগী করতে হবে আমাদেরকে। আদৌ না, আদৌ না। মোনাম আলাইহিম যে রাস্তার উপরে ছিল, আছেন, থাকবেন পুরস্কৃত দল, ওই রাস্তায় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ রাস্তা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সূরা ফাতিহার মৌলিক বিষয়গুলো আলোচনা করতেছিলাম। এটা তো মহাসমুদ্র। আল্লাহ পাকে যদি বলার তৌফিক দান করেন, বহু সময় এটা শেষ হয় না, বলতে থাকতে হয়। বহু সময় চেষ্টা করলেও কথাবার্তা আসে না। সব কিছু আল্লাহ পাকের হাতে, বন্দার হাতে এমন কিছুই নেই। চেষ্টা শুধু বন্দার ভাগে আছে। চেষ্টার পর যা হবে সব আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। দুনিয়াবি লাইনে চেষ্টা করলে যে কামিয়াবি হবে এমন ওয়াদা নাই। দ্বীনি লাইনে কামিয়াবি অর্জন করতে পারবে না চেষ্টার পর, এমনও কোনো ধরনের নিরাশি নাই। আল্লাহ পাক চেষ্টার জন্য বলছেন দুনিয়াবি লাইনেও দ্বীনি লাইনেও। দুনিয়া যেহেতু অস্থায়ী, সবাইকে যেতে হবে। একটি পর্যায়ে সবার চেষ্টা অব্যাহত হয়ে যাবে, যেতে হবে তো। আখিরাতের বিষয়গুলো যেহেতু অনন্তকাল, স্থায়ী, অপরন্তকাল, সেখানে ক্ষান্ত হওয়ার বিষয়টি নেই, শেষ হওয়ার বিষয়টি নেই। আখিরাতের লাইনে চেষ্টা করতে থাকলে কাউকে আল্লাহ পাক মাহরুম করবেন না। এই কারণে আখিরাতের লাইনে চেষ্টায় রত থাকা, লেগে থাকা, এটা মনে না করা যে এটা আমার তকদির, এটা যেন কেউ মনে না করি। চেষ্টায় লেগে থাকতে হয়। দুনিয়াবি লাইনে চেষ্টার পর হইতে পারে সুস্থতা ফিরিয়ে আসে নাই, তো মনে করতে হবে এটা আমার তকদির। চেষ্টা করছে কিন্তু ধনী হইতে পারে নাই, শান্তি স্বস্তি অর্জন করতে পারে নাই, মনে করতে হবে এটা আমার তকদির, দুনিয়া অস্থায়ী। আমাদের পূর্বেও সর্ব ধরনের লোক ছিল, এখনও আছে, সামনেও থাকবে। এটা দুনিয়ার নিয়ম, কিন্তু সব কিছু অস্থায়ী। আখিরাতের বিষয়গুলো কিন্তু স্থায়ী। এই কারণে আখিরাতের চেষ্টাও স্থায়িত্বের মতোই হওয়া দরকার আমাদের। এটাকে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমাল লিদ-দুনিয়া বিকদরে বকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরা বিকদরে বকাইকা ফিহা। দুনিয়ার মধ্যে যতদিন তোমার থাকা অবস্থানের ন্যূনতম একটি মেয়াদ আছে, সেই হিসাবে দুনিয়ার জন্য মেহনত করো।
আখিরাতের যেরকম স্থায়িত্ব অর্থাৎ অনন্তকাল অপরন্তকাল, সেটার জন্য সে হিসাবে মেহনত করো। রাসূল বলে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে মূল যে বিষয়টি আমি আলোচনা করছিলাম, সে বিষয়টির মূল হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে থাকার বিষয়টি। সিরাতে মুস্তাকিম কোন রাস্তা, কি ধরনের রাস্তা? সাধারণত তিনটি জিনিস তো আমাদের সামনে পাওয়া যায়, কোরআন এবং হাদিস এবং দোনোজাহানের সর্দার ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাইন করছেন, নির্দিষ্ট করছেন তৃতীয় নম্বর একটা, কি আল্লাহর হাবিব সহ যারা পুরস্কার প্রাপ্ত ধর্মীয় লাইনে তাদের অনুসরণ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের অনুসরণ। কোরআনে কারিমের অনুসরণ শুধু নয়, কারণ কোরআনে কারিমের ব্যাখ্যা আমি একটা বুঝি, আরেকজন আর একটা বুঝি। জ্ঞান বিজ্ঞানের বিষয়টি, বুঝ ব্যবস্থার বিষয়টি আমাদের পৃথিবীর মতোই উঁচা নিচা, নরম শক্ত, গরম ঠান্ডা, ঢেউ বর্ষা, সব কিছু দুনিয়ার মধ্যে যে একটি নিয়ম মানুষগুলোর মধ্যে সৃষ্টির সবগুলো আছে। কারো বুঝ ব্যবস্থা নরম, কারো বুঝ ব্যবস্থা শক্ত, কারো বুঝ ব্যবস্থা ঠান্ডা, কারো বুঝ ব্যবস্থা গরম, কারো বুঝ ব্যবস্থা উপরের, কারো বুঝ ব্যবস্থা নিম্নের, কারো বুঝ ব্যবস্থার মধ্যে অটলতা, কারো বুঝ ব্যবস্থার মধ্যে ব্যর্থতা, এই ধরনের দুনিয়ার সব বিষয়গুলোর মধ্যে আছে। এই কারণে আল্লাহ পাক ইরশাদ করছেন, শুধু কোরআনকে নিয়ে রিসার্চ করবে আর কোরআনকে সামনে রেখে চলবে, তোমরা হেদায়েতের উপরে সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবে না। কেউ যদি মনে করে যে মৌলিক কিতাব কোরআনে কারীম, সন্দেহ নাই কথা সত্য, কিন্তু গবেষণার ক্ষেত্রে যায় তার পদস্খলন ঘটবে, যে কোরআনে কারীমে আমাদের জন্য আর কিছুর দরকার নাই। কেউ যদি এটা মনে করে, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হক দল যেটা আছে এটার বহিরি, বাহিরের লোক। কথা তো কিন্তু সত্য যে কোরআনের উপরে আর কিছু নাই, কোরআনে হয়েছে আসল। কিন্তু কোরআন তো আসলে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোরআন থেকে বিষয়গুলো নেওয়াটা কঠিন। আরশি পাখিকে স্বীকার করা সবার ফিকিরের কাজ নয়, সবার ফিকির চিন্তা চেতনার তীর আরশি পাখি পর্যন্ত পৌঁছে না, ব্যর্থতা বেশি হয়। এই কারণে শুধু কোরআনে যথেষ্ট আমাদের জন্য, এই কথাটি বলা আদৌ ঠিক নয়। এটা কথা সত্য হবে, রাস্তা বাঁকা হবে, সোজা হবে না। কেউ যদি বলে যে হাদিসে ঠিক, আমাদের জন্য হাদিসেই দরকার, হাদিসের বিকল্প নাই, এটাও আসলে সূরা ফাতিহার নির্দেশনার বৈরী জিনিস। কথা সত্য, হাদিসের মধ্যে কোরআনে কারীমের ব্যাখ্যা আছে, হাদিস তো আল্লাহর হাবিবের বাণী, পরোক্ষভাবে ওহী। কোরআনে কারীম প্রত্যক্ষভাবে ওহী, হাদিস পরোক্ষভাবে ওহী। তো কেউ যদি মনে করে যে হাদিসেই আমাদের জন্য যথেষ্ট, তো এটাও সোজা রাস্তা হবে না। এটা কথা সত্য হবে, ঠিক আছে, গবেষণার কারণে, বুঝ ব্যবস্থার ব্যতিক্রমের কারণে, সময় স্থান পাত্র সব কিছু মিলিয়ে এগুলাকে গোছানো সাজানো, কোরআন এবং হাদিসের সমন্বয়, এটা কঠিন।
দুঃসাধ্য, কিন্তু সহজ নয়। কিন্তু এ কারণে শুধু হাদিসে আমাদের জন্য যথেষ্ট। আমরা হাদিস চাই, হাদিস মানি, হাদিসের বাইরে কিছু নাই। তো এদেরও কথা সত্য আছে, কিন্তু রাস্তা বাঁকা হবে, সোজা হবে না। কোরআনে কারীমের মধ্যে এমন এক নির্দেশনা আল্লাহ পাক দান করছেন, সেটার মধ্যে আর বাঁকা হওয়ার কিছু নাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। জি, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত যে সমস্ত ব্যক্তি মহোদয়, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, দিনদার নেককারগণ, ওনাদের যে রাস্তা, ওই রাস্তায় হচ্ছে কি সোজা, ওই রাস্তায় সঠিক। এক মাথা দুনিয়াতে, আরেক মাথা বেহেশতে। এটা হচ্ছে আসল। এরা কখনো ভিন্ন লাইনে যাবে না, এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিছে। তাহলে রাস্তার নির্ধারণ হইয়া গেছে। এখন আরও দুইটা বিষয় আল্লাহ পাক ইরশাদ করছে। যারা সাধারণত যুক্তিকে সামনে রাখে, ভক্তিকে সামনে রাখে, অতি যুক্তি যেটা কোরআন এবং হাদিসের বাহিরে, সেটাও গোমরাহির কারণ হইয়া যায়। কথায় কথায় যুক্তি, কথায় কথায় যুক্তি, কথায় কথায় যুক্তি। কারণ যুক্তির জন্মস্থান শয়তান। শয়তানে প্রথম আল্লাহ পাকের দরবারে যুক্তি পেশ করছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সিজদা করব ইয়া রব? তাকে তো মাটি থেকে সৃষ্টি করছ, মাটির স্বভাব হচ্ছে নিম্নমুখী, আর আমি তো আগুনের সৃষ্টি, আগুনের স্বভাব হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে আপনি স্বভাবের বিপরীতে যুক্তি পেশ করলো। এটা আল্লাহ পাকের হুকুমের বিপরীতে যুক্তি, এটাই শয়তানি যুক্তি বলা হয়। এটাকে আল্লাহ পাকের হুকুম যেখানে এসে গেছে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেখানে এসে গেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমত যেখানে এসে গেছে, সেখানে আর কোনো যুক্তি নেই। সেখানে যুক্তি হলে এটাকে শয়তানি যুক্তি বলে। এটা সঠিক যুক্তি নয়, শয়তানি যুক্তি। ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাত যাদেরকে বলতেছি, ওনারা হচ্ছেন আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত যিনারা। কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে, যদিও দলটি ছোট আকারে হয়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক। একটি দল যদিও ছোট হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে কিয়ামত পর্যন্ত। এদেরকে কেউ ভিন্ন দিকে নিতে পারবে না। কোনো জুলুম অত্যাচার এদেরকে কি ভিন্নমুখী করতে পারবে না। কোনো শিক্ষিত, কোনো অগ্রগতি, উন্নতি, প্রযুক্তি এদেরকে ভিন লাইনে নিতে পারবে না। এরা সঠিক লাইনে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, তো এই হাদিসটি পড়ার পর দিলের মধ্যে একটু আশার পানি এসে যায় যে আল্লাহর রহমতে একটি দল থাকবে, এদেরকে দেখে দেখে আমরা চলতে পারব। এখানে দলের কথা বলা হয়েছে। কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের কথা বলা হয়নি। হাদিস তো কিয়ামত পর্যন্ত থাকবে, যেহেতু কোরআনের ব্যাখ্যা, হাদিসের কথা বলা হয়নি। বলা হয়েছে কিসের কথা? দলের কথা বলা হয়েছে, ওই পুরস্কৃত দল যেটা আছে। এই কারণে আমরা যদি চাই যে সঠিক রাস্তার উপরে থাকি, সঠিক লাইনে থাকি, যে কোনো দল, যে কোনো মত আমরা গ্রহণ করি, ঠিক আছে, কিন্তু ধর্মীয় ব্যাপারে আমাদেরকে সঠিক দল, হক্কানি, রব্বানি, আলেম ওলামা, ওনাদের ছত্র ছায়াতলে থাকাটাই সবচাইতে নিরাপদ অবস্থান। আমল কম, আমলি ক্ষেত্রে দুর্বলতা, করণীয় ক্ষেত্রে দুর্বলতা, বর্জনীয় ক্ষেত্রে দুর্বলতা, কিন্তু সঠিক ছত্রছায়া থাকলে আল্লাহ পাকের ফজল করমে এই দুর্বলতা কি দূর হয়ে যাবে। এগুলার ক্রিয়া বেশি দিন থাকবে না, তওবা ইস্তেগফারের তৌফিক হয়ে যাবে।
যেহেতু ধর্মীয় ব্যাপারের বিষয়টি, এই কারণে দল এটা ছোট হলেও স্বল্প পরিসরের হলেও এটাকে প্রত্যেকটি ব্যক্তি তালাশ করে নেওয়াটা তার ঈমানি দায়িত্ব। এমন না যে দেশ যেদিকে চলতেছে, সমাজ যেদিকে চলতেছে, দল যেদিকে চলতেছে আমি ওদিকে যাব, এমন যেন না। ধর্মীয় ব্যাপারে আমি খুব যাচাই বাছাই করতে হবে আমাকে। এটা আমার ইহ এবং পরকালের পুঁজি। ইহকালের পুঁজি ওইটা, পরকালের পুঁজি ওইটা। আমি সাধারণত আসলে এই বিষয়টি নিয়ে বহু সময় চিন্তা করি। সবাই তো বলে আমি হকের উপরে আছি, আসেন আমার সাথে আসেন। সবাই তালাবাত করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোরআনে কারীমকে ভালোভাবে আঁকড়ে ধরো, খবরদার বিক্ষিপ্ত হইও না, এটা সবাই বলে। বড় দল ছোট দল, বড় মানুষ ছোট মানুষ, বড় মত ছোট মত, যত জমাত আছে মতামতের দলাদলির। মুসলমানদের মধ্যে তো 73 ফেরকা হবে, হাদিসের মধ্যে আছে 73 ফেরকা মুসলমানদের থেকে হবে, এটা অমুসলিম নয়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল 72 ফেরকা ছিল, আমার উম্মত বিভক্ত হয়ে 73 ফেরকা কি হবে তার। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ফেরকার ব্যাখ্যা বিশ্লেষণ চাওয়া পাওয়া ইয়াদ রাখা তো বড় মুশকিল। 72-73 ফেরকা হবে। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। 72 ফেরকা সবগুলা কোথায়? জাহান্নামমুখী হবে, শুধু একদল জান্নাতমুখী হবে। সাহাবা কেরাম চিন্তা করলেন, 72 ফেরকার ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া চাওয়াটা বড় বিষয়, এক ফেরকার তো ব্যাখ্যা বিশ্লেষণ চাইতে পারি। যারা বেহেশতমুখী, বেহেশতে যাবে, ওই ফেরকা, এটা কোন ফেরকা ইয়া রাসূলুল্লাহ? কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দল বেহেশতি হবে ওই দল কারা হেরা? এখানে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে রাস্তায় আসি, ওই মোনামাইলাম হিম। কোরআনের রাস্তা বলেন নাই, হাদিসের রাস্তা বলেন নাই, গবেষণার রাস্তা বলেন নাই, যোগ উপযোগী ইসলামকে বানানোর রাস্তা বলেন নাই। এই বিষয়টিও খুব আমাদের মাথার মধ্যে রাখতে হয়। বহু জ্ঞানী ভাই হয়তো আমরা মনে করি কোরআন কিয়ামত পর্যন্তের জন্য, এ কারণে কোরআনের সব ব্যাখ্যা বিশ্লেষণ যোগ উপযোগী করতে হবে আমাদেরকে। আদৌ না, আদৌ না। মোনাম আলাইহিম যে রাস্তার উপরে ছিল, আছেন, থাকবেন পুরস্কৃত দল, ওই রাস্তায় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ রাস্তা। এখন এটা তো একটি আসলে অনির্দিষ্ট একটি কথা, কাকে আমরা তালাশ করব, কীভাবে তালাশ করব, ওই দলটি কোন দলটি? তা আমি সংক্ষেপে আপনাদের খেদমতে এতটুকু অনুরোধ করতে চাই, যাদের মাধ্যমে সঠিক ধর্মীয় বিষয়গুলো আমরা প্রাপ্ত হয়েছি, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সত্য দলের কথা বলে, যারা কোরআন এবং হাদিস, সাহাবায়ে কেরামদের, খোলাফা রাশিদিনদের, আইম্মাদের, আসলাফা কাবিরদের নিয়ে চলে, এক আলামত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং হাদিসের সঠিক খেদমতের বিষয়টি আমরা পর্যন্ত এখনও আছে আল্লাহর রহমতে। এখনও তো বাংলাদেশে বড় পরিসরে আছে, বহু রাষ্ট্রে আছে, কোনো বড় পরিসরে নাই, একদম খণ্ড খণ্ড পরিসর, ছোট্ট ছোট্ট পরিসর, ঘরোয়া পরিবেশে। একসময় আমাদের মহাভারতের মধ্যে এমনই ছিল, ঘরোয়া পরিবেশে ছিল, কোরআন পড়াইতো তো ঘরোয়া পরিবেশে। এমনও ইতিহাসে পাওয়া যায়, গর্ত খোদাই করে গর্তের ভিতরে পড়াইতো, কারণ সরাসরি পড়াইতে গেলে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বড় গ্রেফতার ছিল, সাজা ছিল ইংরেজ সরকার কর্তৃক। তো এই যে দল কোরআনের খেদমত সঠিকভাবে করিয়ে আসতেছে, যে দল হাদিসের খেদমত সঠিকভাবে করিয়ে আসতেছে, যে দল কোরআন এবং হাদিস উভয়টাকে মানিয়ে আসতেছে, যে দল
সাহাবায়ে কেরাম, খোলাফা রাশেদিন, আকাবের আসলাফদেরকে নিয়ে চলতেছে, এদের কথাবার্তা বলতেছে। এবং যে দলকে হাদিসের মধ্যে আরও একটি রাওয়ায়াত পাওয়া যায়, সেটা হচ্ছে ইজা রু জুকির আল্লাহ, যাদেরকে দেখলে পূর্ববর্তী নেকবন্দাদের কথা স্মরণে আসে। যাদেরকে দেখলে পূর্ববর্তী নেকবন্দা, ইমামদের কথা, হাদিসের ইমাম, ইমামদের কথা, ফেকার ইমাম, খোলাফা রাশেদিনদের আমল, সাহাবায়ে কেরামদের আমল, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে মুবারাকা, এগুলা যাকে দেখলে একটু স্মরণে আসে যে এরা হক। আসলে যাদের মধ্যে সঠিক তরফ থাকে, এরা চায়, মানে চট করে দেখলে মাত্র এদের দিলের মধ্যে একটা বিষয় এসে যায়, যেটা আল্লাহ পাকের রহমতের বিষয়। ওরা হচ্ছে হকের উপরে। আর আলহামদুলিল্লাহ আমরা হাজারো যাচাই বাছাই আল্লাহ রহমতে আমি এই চিন্তা ভাবনা করে থাকি মাসাইলের ব্যাপারে, চিন্তা ভাবনা করে থাকি আমি আকায়েদের ব্যাপারে, কি আকিদা আমার, চিন্তা ভাবনা করে থাকি আমি আমাদের আকাবের আসলাফদের ব্যাপারে, চিন্তা ভাবনা করে থাকি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে, চিন্তা ভাবনা করে থাকি যাদের ব্যাপারে মোনাম আলাইহিম আনামতা আলাইহিম, পুরস্কৃত জামাত যেটা আছে এই দলের ব্যাপারে। আলহামদুলিল্লাহ দেখি যে আল্লাহর রহমতে আমল আখলাক কিছু নাই, কিছু করতে পারতেছি না, কিন্তু ওনাদেরকে আমি মোহাব্বত করি। এটা হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, এ আল্লাহ আমি তোমার থেকে তোমার মোহাব্বত চাচ্ছি, ওয়া হুব্বা মা ইউহিব্বুক, যারা তোমাকে মোহাব্বত করে তাদের মোহাব্বত চাচ্ছি, ওয়া হুব্বা আমলি ইউকাররিবু ইলা হুব্বিক, আর ওই আমলের মোহাব্বত চাচ্ছি যে আমল তোমার দিকে কি টেনে নিয়ে যাবে, আমাকে তোমার মোহাব্বতের দিকে টেনে নিয়ে যাবে। তো বিবেচনা করার পর, চিন্তা ভাবনা করার পর আল্লাহর রহমতে পুরো জীবনটাই তো কোরআন এবং হাদিস বা মাদ্রাসা, মসজিদ, ওলামা, দিনদার, নেককার, নামাজি, সালেহীন ব্যক্তিদের সাথে পুরো জীবনটা কাটছে। তো আল্লাহ পাকের ফজল করমে যখনই চিন্তা করা হয়, আমি বহু চিন্তা করি আবার এই মর্মে, আল্লাহ পাকের মেহেরবানিতে এক অনুপরিমাণও আলহামদুলিল্লাহ সন্দেহের অবকাশ থাকে না যে আল্লাহ পাক, যদিও কিছু নাই কিন্তু সঠিক রাস্তার উপরে এখনও আল্লাহ পাক রাখছেন। এটা বড় বিষয় হচ্ছে মৃত্যুর পর্যন্ত যেন আল্লাহ থাকার তৌফিক দান করেন, মৃত্যুর সময় যেন ওয়াল হিকনা বিসসালিহিন, যাদেরকে আমরা মহব্বত করি, যাদের রাস্তার উপরে আমরা আছি, তাদের সাথে যেন আল্লাহ পাক আমাদেরকে একটু কি মিলাই দেন, সংযোগ করে দেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন আসি, এটা গর্বের বিষয় নয়, কালকে আসি গর্বের বিষয় নয়, মৃত্যু পর্যন্ত আছি গর্বের বিষয় নয়। যদি এটাকে নিয়ে যেতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক গ্রহণ করেন, এটা হচ্ছে বড় গর্বের বিষয়। সবাই এই কারণে খাতেমা বিল খায়রের জন্য দোয়া করা দরকার। খাতেমা বিল খায়র, যে আমাদের খাতেমাটা কি ইমানের সাথে হয়, খাতেমাটা যেন আমার আমলে সালেহের সাথে হয়, আল্লাহ পাকের মহব্বতের মাধ্যমে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশাল যে একটি জামাত আছে, এই জামাতের সাথে সম্পর্কের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদের খাতেমা করান। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।